আমাদের স্কুলের নাম কি? গোসাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটু বলো তো। ওটা বলো, আস্তে ধীরে বলো। ভয় না, একটু বলো। ভয় নাই তো, আমি আছি। না না, নিশ্চয়ই ভয় করছি। ম্যাডাম আমাকে দুটো অঙ্ক করবে দিচ্ছে, আমি ওই অঙ্ক দুটো করে ম্যাডামকে দিচ্ছি। ম্যাডাম আমাকে বলতেছে যে তোমার অঙ্ক হয়েছে, তুমি আরো দুটো করে নাসো। আমি ওই দুটো করবে গেছি, করতেছি, খাতা বের করছি, পিছন করে করছি। ম্যাডাম দেখেন কিবা যেন ধূপ করে উঠেছে, মানে সারটা মনে হয় কিবা যেন উপর করে উঠতেছে, মানে ধূপ ধূপ করতেছে। পরপর যেই একবার শুনলাম একবার আসতে, তারপর আর একটু জোরে, তারপরে একবার বেশি, তারপরে ম্যাডাম বিশ্বাস করলো না। তারপরে আমরা করলাম যে ম্যাডাম সত্যি, আবার উড়াল দিয়ে কি ম্যাডাম আসতেছে, ম্যাডাম সহকারী ম্যাডাম সেই দৌড় মারছে, ওটা দিয়ে দিয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি। ম্যাডামের সাথে আমি বের হয়েছিলাম। তুমি কিছু দেখছিলে না? খালি দেখছি উড়াল দিয়ে, মানে উড়াল দিয়ে কালো মুখোশ পরে ম্যাডাম দৌড় মারছে, আর আমরা ওর সাথেই দৌড় মারছি। ভয় করিস না, ভয় করিস, কবার পাঠ ভয় করিস। প্রিয় দর্শক, আপনাদের আসলে কি মনে হয় ওখানে কি ঘটেছিল? আমরা আরও জানবো তৃতীয় শ্রেণীর আর একটি ছাত্রীর কাছে, যেটা ওই শ্রেণীকক্ষেই ছিলেন। তো আপনাদের কি মনে হয়? কিন্তু বিষয়টা একদম অবহেলায় নেওয়াও মোটেও উচিত হবে না। কিছু না কিছু সেখানে হয়েছিল, যার কারণেই বাচ্চারা এত ভয় পেয়েছে। বিষয়টি একদম অবহেলায় নেওয়া মোটেও উচিত হবে না। আমরা চাই যে আমাদের সন্তানেরা আগামী দিনগুলির জন্য নিরাপদে সেই স্কুলে পৌঁছতে পারে এবং নিরাপত্তার সাথে আবার বাসায় যেন ফিরতে পারে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। প্রাইমারি স্কুলে আমরা 2 তালাত পড়তেছিলাম, হঠাৎ হচ্ছে কার অনেক বড় বাঘের মতো মাথা বারবার 3 বার উঠছে। উঠার পরে অনেক জোরে জোরে শব্দ হয়েছে। হওয়ার পরে ম্যাডাম বলতেছে যে কি, সিনথিয়া বলতেছে যে ম্যাডাম বারবার কি যেন শব্দ হচ্ছে। তারপর বলতেছে, ম্যাডাম বলতেছে হ্যাঁ আমিও শুনছি, কিন্তু হচ্ছে তারপরে যে বলছে যে আমিও শুনছি, তারপরে আবার বের হয়েছে। হওয়ার পরে আমরা সেই ভয় করছি, করার পরে আমরা ছাদের থেকে নামতেছি, নামার পরে আমরা সবাই অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা, অজ্ঞান যে হইলে তা সর্বপ্রথম দৌড় দিছে কে? সর্বপ্রথম ম্যাডাম দৌড় দিছে। ম্যাডামের নাম কি? ম্যাডামের নাম মুক্তা। মুক্তা ম্যাডাম না? মুক্তা ম্যাডামও অনেক ভয় পাইছে। আর ম্যাডাম তোমরা কি ওখান থেকে যখন নামতেছিলা, যখন মনে ব্রেঞ্চ টেবিল আমরা যে দেখলাম, ব্রেঞ্চ টেবিলগুলো সব ভাঙ্গা পড়ে রয়েছে, আমরা হচ্ছে তার সোজাসুজি ওই জায়গায় উঠতে চাচ্ছিলাম, আর অমনি রেজা স্যার বলতেছিল ওখানে উঠো না, তোমরা সবাই নিচে নামে আসো, ওই জায়গা থেকে লাফ দিও না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যে গেটে অনেক লোকজন যে দেখলাম যে হাত পা ঠোঁট শুদ্ধ একটা নড়ানড়ি করতেছে, এত ভয় পাওয়ার কারণ কি? তোমরা কি ভাবছিলা? সবাই কি দেখছে? না, আমরা সবাই ওরকম দেখে ম্যাডাম আগে দৌড় মারছে, তারপরে আমরা দেখে তো সেই ভয় করতে, করার পরে আমরা নিচে আসে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে হচ্ছে কার এরকম। আপনারা দেখলেন এতক্ষণ ভূত বলতে আমিও কোনো কিছু বিশ্বাস করি না, তবে হ্যাঁ দুষ্ট জিন আছেন। কিন্তু আমার কাছে বিষয়টা মনে হয় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা দায়িত্বরত আছেন এসে জিনিসটা তদন্ত করলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। আর তাছাড়া ভিডিও করার মূল কারণ হলো বিল্ডিংয়ের ছাদটাও একদম যেন দুর্বল হয়ে গেছে। ভিতর থেকে দেখা যাচ্ছে যে রডস গুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে, জং এসে গেছে। এই বিল্ডিংটার বয়স 23 বছরও হয়নি, 20 বছর সামথিং। তো যাই হোক, আমরা চাই না যে আর কোথাও কোনো দুর্ঘটনা ঘটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।